গভীর একটা জঙ্গল। সেখানে থাকত এক শক্তিশালী ও বুদ্ধিমান সিংহ। সে ছিল সেই বনের রাজা। অন্য শিকারীরা যখন সারা দিন শিকারের পেছনে ছুটত, সিংহ ততটা খাটত না, কারণ সে বুদ্ধি খাটাত। সে জানত বিপদ যে কোনো সময় আসতে পারে। তাই এমন একটা দিনের জন্য সে তৈরি থাকত যখন খাবার নাও মিলতে পারে। এই জন্যই সে জঙ্গলে একটা ফাঁদ পেতে রেখেছিল। একদিন দুপুরে সিংহ তার গুহায় আরামে শুয়েছিল। আজ আর বাইরে যাব না। দেখি তো ফাঁদে কিছু আটকা পড়েছে কিনা। সিংহ যখন ফাঁদের কাছে গেল, দেখল সেখানে একটা ছোট হরিণছানা আটকা পড়েছে। হরিণছানাটা ভয়ে কাঁপছিল। সিংহ ওকে দেখে খুব খুশি হল। আজ তাহলে আর খাবারের চিন্তা নেই, তোকেই খাবো। দয়া করে আমাকে মেরো না। এত ছোট আমাকে খেয়ে তোমার কি লাভ হবে? লাভ হবে না মানে? আমার খুব খিদে পেয়েছে। তোকে খেলে কিছুটা হলেও আমার খিদে মিটবে। তুমি আমাকে মেরে ফেললে আমার ছোট ভাই বোনদের আর কেউ থাকবে না। ওরা তখন না খেয়ে মরে যাবে। তাতে আমার কি? তোদের তোর মা দেখবে। আমাদের মাকে কিছুদিন আগে বাঘ মেরে ফেলেছে। তুমিও যদি আমাকে মেরে ফেলো তাহলে ওদের আর কেউ থাকবে না। হরিণছানাটা কাঁদতে লাগল। ওর কান্না শুনে সিংহের মনে দয়া হল। তার মনে পড়ল ছোটবেলায় সেও বাবা মাকে হারিয়েছিল শিকারীদের হাতে। সেই কষ্টের কথা তার মনে পড়ল। ঠিক আছে, যা, আজ তোকে ছেড়ে দিলাম। তোকে খেয়ে আমার পেট ভরবে না, কিন্তু মনে রাখিস, আর কখনো আমার সামনে আসবি না। এলে আর ছাড়ব না। সিংহ হরিণছানাকে ফাঁদ থেকে ছেড়ে দিল। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আমি যতদিন বাঁচব ততদিন তোমার এই উপকারের কথা মনে রাখব। হরিণ দৌড়ে তার ভাইবোনদের কাছে চলে গেল। যেতে যেতে কিছু ফল নিয়ে গেল তাদের জন্য। আপু, তুই এসেছিস? আমরা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আজ এত দেরি হলো কেন? কিছু হয়নি, দেখ তোদের জন্য খাবার এনেছি। নে, আর কথা বলিস না, এখন খেয়ে নে। পরের দিন সকালে হরিণ যখন বাইরে যাচ্ছিল, দেখল তাদের বাড়ির চারপাশে দুটো শিয়াল ঘুরঘুর করছে। আমরা জানি তোমাদের মা বাবা কেউ বেঁচে নেই। ভালোয় ভালোয় বলছি, বেরিয়ে এসো, কষ্ট দেব না, একেবারে মেরে খেয়ে ফেলব। তোমাদের মতো নরম নরম ছানাগুলো খেলে আমাদের দুদিনের খাবার হয়ে যাবে। তাড়াতাড়ি বেরিয়ে এসো, না হলে আমরা যদি ভেতরে ঢুকি তাহলে কিন্তু দয়া দেখাবো না, ডাইরেক্ট খেয়ে ফেলবো তোমাদের। হরিণছানা ওদের কথা শুনে ভয় পেয়ে গেল। সে কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে সিংহের মতো গর্জন করে উঠল। আপু, তুই এমন সিংহের মতো আওয়াজ করতে শিখলি কিভাবে? বাবা ছোটবেলায় শিখিয়েছিলেন, কিন্তু এভাবে বেশিদিন শিয়ালদের বোকা বানানো যাবে না। অন্য কোনো উপায় খুঁজতে হবে। গর্জন শুনে শিয়াল দুটো ভয় পেয়ে গেল। হরিণের বাসা থেকে সিংহের মতো আওয়াজ আসছে কেন? সিংহ কোথা থেকে এলো? ওই সিংহ যদি আমাদের হামলা করে তখন কি হবে? চল পালাই। শিয়াল দুটো ভয়ে দৌড়ে পালালো।